জঙ্গির অবস্থাতে যদি কেউ থাকেন তাহলে ওই বাড়িতে রহমতের ফারিস্তা প্রবেশ করবে না। জঙ্গি কথাটা বুঝতে পারলাম না মৌলানা। জঙ্গি কাকে বলা হয়? জঙ্গি বলা হয় তরুণ তরুণ কাজা শুয়ে আছে, আর শুয়ে থাকতে থাকতে দেখা গেল কি যখন ঘুম ভেঙেছে তখন তার কাপড় নোংরা হয়ে গেছে। এমনিতেই যাকে আমরা স্বপ্নদোষ বলে থাকি। স্বপ্নদোষ হওয়ার পর থেকে শুরু করে নিয়ে না পাক পবিত্র হওয়া পর্যন্ত এই মধ্যবর্তী সময়কে বলা হয় জঙ্গির অবস্থা। অথবা আরো স্বামী ও স্ত্রী মিলন করলেন, মিলন করার পর থেকে শুরু করে নিয়ে না পাক পবিত্র হওয়া পর্যন্ত এই সময়টুকু বলা হয় জঙ্গির অবস্থা। জঙ্গির অবস্থাতে যদি আপনি থাকেন তাহলে আপনার ঘরের ভেতরে রহমতের ফারিস্তা প্রবেশ করবে না, করে না। আপনার লাগে যে সমস্ত মানুষের গেছে এখনো বিবির সঙ্গে মিলন হয়, তিনি যদি থাকেন সপ্তাহে একদিন হয়, অথবা মাসে একদিন হয়, অথবা বছরে একদিন হয়, তারপরে এখানে কখন যে ফলপ্রসূ হয়ে গেছে কেউ কেউ পাইনি। যখন মদের সাহেব আজান দিলেন ফজরের, আসসালাতু খায়রুম মিনান নার, হে বটতলাবাসী, হে বটতলা গ্রামের মানুষ, ফজরের নামাজের টাইম হয়ে গেছে। নামাজের ঘুমের চাইতে নামাজটা যত উত্তম, অতএব তোমরা ঘুম ছেড়ে দাও, বিছানা ছেড়ে দাও, নামাজ পড়ার জন্য মসজিদে তোমরা এসো। কোনো মানুষ ফজরের আগে আগে ফরজ গোসল করলেন, আর করার পরে ফজর টাইমে ফজরের সালাতে যদি অংশগ্রহণ করেন কি হবে? তো বলা হচ্ছে কি ফরজ গোসল করতে যাওয়ার পরে শরীরে যে পানি ঢেলেছিলেন, যত ফোঁটা পানি, প্রতি ফোঁটার বিনিময়ে 100 করে নেকি আপনার নেকির ভান্ডার থেকে অ্যাড হয়ে যায়, এবং সম পরিমাণ নেকি আপনার গুনার মাইনাস হয়ে যায়। গুনার ভান্ডার থেকে আফসোস লাগে তরুণ তাজা মানুষ এখন বিবির সঙ্গে মিলন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে গোসল না কেউ তো আমরা অভ্যাসে পরিণত করে নিয়েছি। আর না হলে গোসল হয় না, আমরা কেউ অভ্যাসে পরিণত করে নিয়েছি। বেলা 10টা না হলে গোসল হয় না, আমরা কেউ ফরজ গোসল কি, কেউ নফল গোসল কি, সুন্নাত গোসল কি দেখা নাই, বেলা 12টা না হলে গোসল হয় না। আছে উত্তরটি নিশ্চিত আছে। একটু আগে বললেন বাবুজা আপনার বাড়ি দূরে নয়, আমাদের বাড়ি এখানে বাড়ি। এইরকম এলাকা তো দেখতে পাই না যে মানুষ অন্তর পেয়েছে, বুঝে না, চোখ পেয়েছে, দেখে না, কান পেয়েছে, শুনে না। যদি আপনি অন্তর পেয়েছেন, বুঝছেন, আপনি চোখ পেয়েছেন, দেখছেন, কান পেয়েছেন, শুনছেন, কেন আপনার বাড়িতে ছবি আছে, কেন আপনার বাড়িতে কুকুর আছে, কেন আপনি ঝুঁকিয়ে অবস্থাতে থাকবেন বলে বলে দেখি? কেন আপনি থাকবেন? ঠিক আছে, আপনি উঁচু করে খেতে পারেন, রান্না বান্নার কাজ করতে পারেন, ঠিক আছে, কিন্তু রহমতের ফারিস্তা চাপবে না, এই কথাটা কেন আপনার অবধে নাই? আরো একটা হাদিস চলে যাচ্ছে, الإيمان بضع وسبعون شعبة. عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال الإيمان بضع وسبعون شعبة. حضرت أبو هريرة রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানের শাখা প্রশাখা হলো 73টি। এই 73টি শাখা আছে, এর ভেতরে 1 নম্বর শাখা, এর ভেতরে 1 নম্বর ঈমানের শাখা হলো কি? ফাতাওয়া কাউলা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ব্যতীত আমাদের কোনো প্রতিপালক নাই। বন্ধুরে আমার, ঈমানটাকে সাব্যস্ত করলে 3টা জিনিস দ্বারা সাব্যস্ত করতে হবে। ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, তাসদীক বিল জিনান। আপনাকে কালেমা পড়লেন, এবার পড়লেন কি? ইকরার বিল লিসান, মুখে উচ্চারণ করলেন, ওয়া তাসদীক বিল জিনান, অন্তরে সেটাকে বিশ্বাস করতে হবে।
তৈয়বের হয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কালেমা তৈয়ব পাঠ করলাম, ঈমানের শাখা যেটা 1 নম্বরে, যেটা একেবারে হাই কোয়ালিটি, যেটা একেবারে সবচাইতে উঁচু মানে ঈমানের শাখা, সেটা আমাদের সকল মানুষের ভেতরে আছে। কারণ আমরা এখন এই কালেমা তৈয়ব পাঠ করলাম লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা তৈয়ব এত কঠোর কালেমা যে কোন মানুষ যদি কালেমা তৈয়ব না পাঠ করে তাহলে মুসলিমের খাতাতে, মুসলমানদের খাতাতে নাম উঠবে না। মারে আমার, বেটি আমার, কোন মানুষ মরতে বসেছে, কোন মানুষ যায়, ওই সমাজে সুদাই আছে, পড়ার দরকার নেই। ওই জায়গাতে ক্ষমতা তোমার মাকে কোনো কিছু বলিও না। ওই জায়গাতে মৃত্যু ব্যক্তি যখন মৃত্যু হতে যাচ্ছে, ওই সমাজে ক্ষমতা কেউ কানাকাটি বলিও না। তাকে কালেমা তৈয়বের তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ পড়াও। লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে দেয় তাহলে ক্ষমতার বেটি আমার মা আমার, আর ক্ষমতার কোনো কথা বলতে হবে না। আর আল্লাহর নবীর কথা হলো এটাই যে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। কোন মানুষের শেষ শব্দটা যদি কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ হয়, সুম্মা মাতা, এর মানুষ যদি মরে যায়, তাহলে নবী বলছেন ইল্লা দাখালাল জান্নাহ, সেই মানুষটা নিঃসন্দেহে জান্নাতি। নিঃসন্দেহে জান্নাতি। নবী আমার বললেন কোন মানুষ যদি একবার কালেমা তৈয়ব অন্তর থেকে পাঠ করে তাহলে তার জীবনের যেমনই গুনাহ থাকুক না কেন সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। কোন মানুষ যদি 2 বার পাঠ করেন একবার অন্তর থেকে, তার উপরে জাহান্নাম খানা হারাম করে দেওয়া হবে। কোন মানুষ যদি 3 বার পাঠ করেন তাহলে তার উপরে একবার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জান্নাত পাবে কোনো সন্দেহ না। দেখেন আপনাকে দেখাচ্ছি, জলদি যাও ওখানে। কি ব্যাপার এটা? ওটা ফিজ লাগা, ই লাগাছে, হুক লাগা। হুকটা কেন ছুটছে, কেন কেউ ঢুকিয়ে দিছে নাকি? লাইন্সম্যান ব্যাকম্যান করে। হ্যালো হ্যালো, লাইন দাও। কি হলো? না গেল। अच्छा ठीक है, क्या मैंने कहा आपने क्या है ना ना এবার আপনাকে দেখাচ্ছি এমন একজন সাহাবী যিনি একটা রাকাত নামাজ পড়েননি, কালেমা তৈয়ব পাঠ করার কারণে জান্নাতে গেছেন। বুঝতে পেরেছেন? আমর বিন ইসহাক বলে একজন সাহাবী, ইনার বাড়ি কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। ইনি কিসের ব্যবসায় জড়িত ছিলেন? সুদের ব্যবসায় জড়িত ছিলেন। হে আমর বিন ইসহাক, তুমি সুদের ব্যবসাতে লাভ মারো, কালেমা তৈয়ব পাঠ করো, ইসলাম ধর্ম গ্রহণ করো। আমর বিন ইসহাক সকল বন্ধু বান্ধবকে বলতে আরম্ভ করলেন, হে আমার বন্ধু বান্ধব, যতগুলো টাকা আমার ময়দানে ছিটা আছে শুধু আমার মনিটা আমি নেব। সুদের টাকাটা আমি লাথি মেরে আমার টাকা থেকে গুছিয়ে চলে আসবে, সেই দিন আমি আল্লাহর নামে পবিত্র হাতে হাত রেখে কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করব। 3 মিনিটে হযরত আমর বিন সাবিত বাইরে গেছেন। বাড়িতে আসেন, আসার পর এখানে কাকা তোমরা খবর নিয়ে দিয়েছেন। কাকা তোমরা বাড়িতে নাই, আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা তৈয়ব পাঠ করে মুসলমান হয়ে